লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত, গোশত, মাংস, চামড়া এগুলো কিছুই পৌঁছায় না। হজ কিন্তু আপনি ভালো করে খেয়াল করেন, হজ আমাদের কিন্তু টাকা খসাচ্ছে, আবার শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, আবার জার্নি করতে হচ্ছে, মানে বিভিন্ন প্রকার এটার মধ্যে কিন্তু অসুবিধা আছে, অনেক কিছু এখানে বিসর্জন দিতে হচ্ছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, পশু জবাই করছেন, পশুর গোশত নিজে খাচ্ছেন, আবার রক্তও আল্লাহ তাআলা চাইলেন না, রক্তও আল্লাহকে দিতে হয় না, তাহলে কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। মূলত কি পৌঁছাচ্ছে? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানিকৃত গরুর রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমার যে নিয়ত, তুমি কেন কুরবানি করেছো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জাস্ট এতটুকুই আমার কাছে পৌঁছায়। তুমি কেন কুরবানি দিয়েছো? আল্লাহকে খুশি করার জন্য। আমি কেন কুরবানি দিয়েছি? আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ আমার উপর ওয়াজিব করেছে, আল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহর মন জয় করতে চাই। এটাই হচ্ছে আল্লাহ, এটার কাছে, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছায়, আর এটাই আল্লাহ দেখতে চেয়েছে। এটা যখন আপনি বিভিন্ন উদ্দেশ্যে যখন এটাকে নিয়ে যান, তখন এটা আর ইবাদত হিসেবে থাকে না, তখন কিন্তু এটা ইবাদত নষ্ট হয়ে যায়। যেমনভাবে খাবারের শুরুতে কিংবা শেষে যদি কেউ দোয়া না পড়ে, সেটা যেমন ইবাদত হিসাবে গণ্য হবে না। কাজের শুরুতে পরে যদি দোয়া কেউ না পড়ে, তাহলে সেটা যেমন ইবাদত হিসাবে গণ্য হবে না। ঠিক সেমভাবে যদি কেউ কুরবানির উদ্দেশ্য যদি আল্লাহর খুশি না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি কুরবানির উদ্দেশ্য না হয়, তবে সেই কুরবানি দেওয়া আর না দেওয়া দুইটাই সমান। জাস্ট গোশত খাওয়া ছাড়া এটার মধ্যে আর কোনো উপকারিতা নেই। এজন্যই আল্লাহ আগেই বলে দিয়েছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কুরবানি দিচ্ছ, সেই পশুর গোশতও আমার কাছে আসছে না, সেই পশুর চামড়াও আমার কাছে আসছে না, সেই পশুর রক্তও আমার কাছে পৌঁছাচ্ছে না, তাহলে জাস্ট শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে নিয়ত, তোমরা কোন উদ্দেশ্যে কোরবানি দিয়েছো, জাস্ট এই জিনিসটাই আমার কাছে পৌঁছাচ্ছে। আর সেই জিনিসটাকে আপনি কলুষিত করছেন, সেই জিনিসটাকে আপনি এমন কিছু কাজ করছেন যেটার মাধ্যমে এটা কলুষিত হয়ে যাচ্ছে, যেটার কারণে এটা নষ্ট হচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে।